আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র একটা ডিম দিয়ে দারুণ মজার মোকা কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা তৈরি থেকে ডেকোরেশন পর্যন্ত সবকিছু আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই মজাদার মোকা কেক তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিমের সাদা অংশ নিয়েছি। এর সাথে কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ক্রিম অফ টার্ট। বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। ডিমটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল, আর এর সাথে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চা চামচের চাইতে কিছুটা কম দিয়ে দিচ্ছি কফি ইমালশন। আমি এখানে গ্রিন হাউসের কফি ইমালশনটা ব্যবহার করছি। বিটারের সাহায্যে লো স্পিডে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ ময়দা, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কফি পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, কোয়ার্টার চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার 6 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে চুলায় 20 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। এটা বেক করে ঠান্ডা নেওয়ার পর এখন এই কেকটা মোল্ড থেকে বের করে নেব। এই জন্য ব্রেড নাইফের সাহায্যে চারো সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন এই কেকটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। কেকের ওপরে থাকা বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। ডেকোরেশনের আগে প্রথমে বোর্ডে সামান্য পরিমাণে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। এখন এই ক্রিমের উপরে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। প্রথমে এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, 1/3 কাপ পানি, 3 টেবিল চামচ চিনি এবং সামান্য পরিমাণে একটু কফি পাউডার একসাথে জাল করে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1/2 কাপ পরিমাণ হুইপড ক্রিম ব্যবহার করছি। আর ক্রিমটাকে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে বিট করে নিয়েছি। ক্রিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডের দিকটা প্রথমে একটু সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে এখন এর উপর এবং চারপাশ ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। সম্পূর্ণ কেকটা কভার করে নেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে এক্সট্রা ক্রিম সরিয়ে নিচ্ছি। এই কেকের উপরের দিকে আমি একটু লেখালেখি করব, এই জন্য যতটা সম্ভব এর উপরের দিকটা সমান করে নিচ্ছি। এখন এই কেকের সাইডে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চকলেট গানাশ যাতে কোনোভাবেই কেকের মাঝে না পড়ে। প্যালেট নাইফের সাহায্যে এখন এই গানাশ খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। 195 নজলের সাহায্যে এখন এই কেকের উপরে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। পনেরো নম্বর স্টার নজলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। বর্ডার তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা সাসলিকের কাঠির সাহায্যে কেকের উপরে যে লেখাগুলো লিখবো তার দাগ টেনে নিচ্ছি। আপনারা যদি এরকম ডেকোরেশন করতে চান তাহলে প্রথমেই একটু কোনো কাঠির সাহায্যে দাগ দিয়ে নেবেন, এতে করে আপনাদের লিখতে অনেক সুবিধা হবে। কিছুটা ক্রিম আমি পিঙ্ক ফুড কালার মিক্স করে নিয়েছি। সেই পিঙ্ক ফুড কালার দিয়ে আমি মাস এবং সপ্তাহের নাম লিখে নিচ্ছি। কিছুটা ক্রিম আমি স্কাই ব্লু কালার মিক্স করে নিয়েছি। এখন এর সাহায্যে তারিখগুলো লিখে নিচ্ছি। কিছুটা ক্রিম আমি রেড ফুড কালার মিক্স করে নিয়েছি। যেই তারিখটা ফোকাস করতে চাই সেই তারিখটা রেড ফুড কালার দিয়ে লিখে নিচ্ছি। এখন এই প্রতিটা ফুলের উপরে গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি, আর গানাশের উপর দিয়ে দিচ্ছি গোল্ডেন সুগার এবং গোল্ডেন স্প্রিঙ্কেল।
সবশেষে এর উপরে চেরি এবং চকলেট হার্ট টপার দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ড সহ এই কেকটার ওজন হয়েছে 427 গ্রাম। এই বোর্ডের ওজন 70 গ্রাম, তার মানে এই কেকটার ওজন হয়েছে 357 গ্রাম। কেকটা হাফ পাউন্ডের চাইতে অনেকটা বেশি এবং 1 পাউন্ডের চাইতে কিছুটা কম হয়েছে। আমার আজকের এই সহজ কেকের রেসিপি এবং ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।